হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের ফিল্ম তুফান নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন রায়ান রাফি এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী এবং নাবিলা। পুরা দেশ এই ছবির গল্প যদি অল্প করে বলি, এখানে একটা গ্যাংস্টারকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে তুফান। এবার এই গ্যাংস্টার চাইছে পুরো বাংলাদেশের উপর কন্ট্রোল পেতে। এবার সে কি করে গ্যাংস্টার হলো এবং আদৌ সে কন্ট্রোল পাবে কিনা বা গভর্নমেন্ট থেকে তাকে কোনোভাবে আটকাবে কিনা, চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা কিভাবে এখানে আসছে, ইম্পর্টেন্ট হয়ে উঠছে, সেটা নিয়েই পুরো গল্পটা। তো মূলত ট্রেলারে মেকার্সরা গল্পটাকে লুকিয়ে রেখেছিল, তাই জন্য আমি গল্পটার ব্যাপারে বেশি ডিটেলে কথা বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো এবার কথা বলবো ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে। কিন্তু সবচেয়ে প্রথমে এই ছবির পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা প্রচন্ড টেকনিক্যালি সাউন্ড। এখানে প্রতিটা ডিপার্টমেন্ট, যেগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তারা কিন্তু দারুণ কাজ করেছে। এখানে একটা পিরিয়ডিক গল্প বলা হচ্ছে, 90s সময় আমরা দেখতে পাই। তো সেখানে যে সেট ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, এরাটাকে খুব সুন্দর করে রিক্রিয়েট করা হয়েছে এবং তার সাথে সিনেমাটোগ্রাফির প্রশংসা করতে হবে, সেটাও খুব ভালো ছিল এবং সাউন্ডের কাজও কিন্তু বেশ ভালো হয়েছে। পরবর্তী টেকনিক্যাল ডিপার্টমেন্টের মধ্যেই পরে হচ্ছে অ্যাকশন কোরিওগ্রাফি। এখানে একটা ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স আছে, দেখবেন রায়ান রাফির যদি আপনারা আগের ছবি দেখে থাকেন, দামাল বলে যে ছবিটা ছিল সেখানেও একটা ওয়ান টেক সিকোয়েন্স ছিল। তো রাফির একটা ফ্যাসিনেশন আছে ওয়ান টেক সিকোয়েন্সে। তো এখানে হসপিটালের মধ্যে একটা ওয়ান টেক সিকোয়েন্স আছে যেটা কিন্তু বেশ ওয়েল কোরিওগ্রাফড এবং সেখানে ক্যামেরা ওয়ার্ক বলুন বা যেভাবে জিনিসটাকে পুরো স্টেজ করা হয়েছে সেটাও খুব ভালো ছিল। তো ওভারঅল যদি আমি বলি তাহলে এই ছবির টেকনিক্যালিটিস খুবই ভালো হয়েছে। পরবর্তী যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে এই ছবিটার মধ্যে সেটা হচ্ছে এই ছবির ডায়লগস। তো খুব রিমার্কেবল কিছু ডায়লগস রয়েছে এবং খুব ক্যাচি কিছু পাঞ্চ লাইন্স রয়েছে যেগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। পরবর্তী যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। তো এখানে শাকিব খানকে আমরা কাইন্ড অফ দুটো অবতারে দেখতে পাই, দু রকমের পারফরমেন্স দিতে দেখতে পাই। এবার সেখানে তুফানের যে পারফরমেন্সটা, অ্যাজ তুফান শাকিব খান যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু খুবই ভালো ছিল। সেখানে তার ম্যানারিজম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়লগ ডেলিভারি সেগুলো খুবই ভালো ছিল। তো শাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স হয়ে থাকবে তুফান। তার কাজ খুব ভালো লেগেছে এবং চঞ্চল চৌধুরীর স্ক্রিন টাইম খুব কম, কিন্তু সে হচ্ছে এই ছবির মেন হাইলাইট। আমি বলবো সে যেখান থেকে আসে না ছবির মধ্যে, ছবির একটা পুরো দিশা পাল্টে দেয় এবং তার যতগুলো সিন রয়েছে সেগুলোকে নিজের মতো করে নিয়েছে, ছোট ছোট মানে জেস্টার্স দিয়ে, মানে এরকম হলের মধ্যে বসে আছে সিনেমা দেখছে অথচ কাঁধটাকে নাড়াচ্ছে এরকম ভাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে না চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকে খুব কালারফুল করে তুলেছে। আর যে জিনিসটা এই ছবির খুব বড় হাইলাইট সেটা হচ্ছে গান। তো এখানে প্রতিটা গানকে কিন্তু একটা স্পেকটাকেল হিসেবে ট্রিট করা হয়েছে। গানগুলো কিন্তু শুনতেও খুব ক্যাচি লাগে, তার মিউজিকও খুব ভালো এবং যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে না, আমার পুরো গানটা পিকচারাইজেশন ইত্যাদি এক একটা স্পেকটাকেলের মতোই মনে হয়, মানে সেটা লাগে উড়াধুরা হোক এবং তুফান টাইটেল ট্র্যাকটা সেটাও কিন্তু ওয়েল ডিজাইন। তো গানগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, তবে গানগুলো কিন্তু স্ক্রিন প্লেকে কিছুভাবে সার্ভিস করছে না, সেটা কিন্তু স্ক্রিন প্লের মধ্যে একটা ব্লকেজ হিসেবেই থাকছে। ছবির যেগুলো নিয়ে আমি পজিটিভ দিক নিয়ে কথা বললাম, পারফরমেন্স বাদ দিয়ে বাকি যদিগুলো দেখেন সেগুলো বেসিক্যালি অর্নামেন্টস, মানে গান বলুন বা টেকনিক্যালিটি বলুন, এগুলো ছবিকে তখনই সাপোর্ট করতে পারে যখন স্ক্রিন প্লে ভালো হয়, তখন এগুলোকে ছবিটা এনহ্যান্স করতে এই ডিপার্টমেন্টগুলো হেল্প করে। ছবিটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্টই হচ্ছে এই ছবিটা স্ক্রিন প্লে। তো এখানে আমি যেহেতু বললাম যে স্পয়লার দেবো না, এটা স্পয়লার ফ্রি রিভিউ, নাহলে আপনাদেরকে আমি ডিটেল এক্সপ্লেন করে বোঝাতাম। এখানে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, একটা হিরো ইন্ট্রোডাকশন হচ্ছে, সেই ক্যারেক্টারটার সাথে আমরা প্রায় 40 মিনিট অবধি থাকছি, তারপরে সেই ক্যারেক্টারটা গোটা ছবি জুড়ে কোনো ইম্পর্টেন্সই নেই, সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। আবার একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, এবার সেই যে সেকেন্ড ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হচ্ছে সেই ক্যারেক্টারটার জার্নিটাকে আমরা প্রপারলি দেখতেই পাচ্ছি না, সেটা জাস্ট জাম্প করে করে টাইম জাম্প করে করে দেখানো হচ্ছে, তাই জন্য এই ক্যারেক্টারটার সাথে আমরা জুড়তে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে স্ক্রিন প্লের মধ্যে এই ক্যারেক্টারটার যে দ্বিতীয় ক্যারেক্টারটা, তার মোটিভেশন একেবারে ক্লিয়ারই নয়, সে কেন এই ধরনের জিনিসপত্র করছে সেগুলো আমরা বুঝতে পারি না। ছবিটার স্ক্রিন প্লের মধ্যে কোনো জায়গায় ইমোশনাল ডেপথ নেই ছবিটার মধ্যে, এবং এই ক্যারেক্টারটা কি করতে চাইছে একটা টাইমের পরে তো আমার মনে হচ্ছিল সেই ডিক্টেটার ছবি দেখেছিলাম না, সেই ডিক্টেটার ছবির মতোই সবাইকে গুলি করে দিচ্ছে, এর কোনো মোটিভেশন নেই, এক্স্যাক্টলি করতেটা কি চাইছে, এবং ক্যারেক্টারটা কোনো অবস্টাকেলও পাচ্ছে না, কোনো মানে চ্যালেঞ্জ ফেস করছে না। এই চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা খুব কালারফুল ছিল, তিনি পারফরমেন্স দিয়ে তৈরি করেছে, কিন্তু ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রোডাকশন হয়েছে তারপরে একটা টাসেল দিতে পারতো তুফানের ক্যারেক্টারটার সাথে, কিন্তু সেইটা কিন্তু নেই ছবি জুড়ে, একেবারেই নেই। এবং লাস্টে একটা টুইস্ট দেওয়া হয়েছে পার্ট 2 সেট আপ করবার জন্য, কিন্তু সেটা একটু বোকা বোকাই লাগে। তো মেনলি এখানে ক্যারেক্টার রাইটিং, ক্যারেক্টারটা একেবারেই কালারফুল নয়, তার মধ্যে কিছু রিমার্কেবল, মানে প্রোটাগনিস্টের ক্যারেক্টার তো রিমার্কেবল হবে, সেইটা একেবারে করতে পারিনি। এবং স্ক্রিন প্লে জুড়ে অনেক ক্যারেক্টার আছে, আসে তারপরে পুরো গায়েব হয়ে যায়, মানে প্রথম 40 মিনিট তাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরে সে জাস্ট নেই, স্ক্রিনেই নেই। বা মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা ফ্লেশড আউট নয়। তারপরে ছোট ছোট চরিত্রে বড় বড় অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে যারা খুব কমার্শিয়াল সিনেমার পপুলার ফেস বাংলাদেশে, বাট তাদেরও কিছু করার সেরকম ছিল না, জাস্ট আসছে গেছে। তো এখানে কোনো মানে স্ট্রং অ্যান্টাগনিস্ট নেই, তো তাই জন্য তুফানের ক্যারেক্টারটা কোনো চ্যালেঞ্জই পাচ্ছে না। তো সেটা হচ্ছে ছবির বিগেস্ট প্রবলেম। এবং আমার মনে হচ্ছে এত ভালো ভালো অভিনেতাদেরকে যখন কাস্ট করা হয়েছে তাদেরকে স্পেস দেওয়া উচিত ছিল, তাদের কিন্তু পারফর্ম করা সেরকম জায়গা ছিল না। এবং শাকিব খান একটা পার্টিকুলার অবতারে এত ওভার অ্যাক্টিং করেছেন, সেখানে কিন্তু শাকিব খান যে আগের ধরনের ছবিগুলো করতো, যে মেন স্ট্রিম ছবিগুলো, সেখানে যে চড়া দাগের অভিনয়টা করতো সবকিছু অতিরঞ্জিতভাবে, সেই ছাপটাও কিন্তু এই ছবির মধ্যে একটা জায়গায় পাই, যেটা কিন্তু প্রথম দিকটা বড্ড ইরিটেটিং লাগছিল। তো এইগুলো ছিল ছবির নেগেটিভ দিক। তো ওভারঅল মিলিয়ে যদি আমি বলি তাহলে বাংলাদেশের রেসপেক্টে এটা ডেফিনেটলি একটা বেটার
কমার্শিয়াল ছবি ইন টার্মস অফ প্রোডাকশন ভ্যালু, স্কেল, সেই সব দিক দিয়ে, এবং শাকিব খানের কাইন্ড অফ একটা বেটার প্রেজেন্টেশন হয়েছে তার অন্য ছবির থেকে। বাট ওভারঅল যদি আমি কমার্শিয়াল সিনেমা রেসপেক্টে ধরি, তাহলে তুফান কিন্তু খুবই দুর্বল একটা ছবি হয়েছে ইন টার্মস অফ স্ক্রিন প্লে অ্যান্ড এক্সিকিউশন অলসো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।